বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি আর কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি। এই নতুন আলু আর ফুলকপি দিয়েই আজকে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। ফুলকপির পিছনের দিকটা দেখো কেটে বাদ দিয়ে দিলাম। এবার যে ফুলগুলো থাকে সেইগুলো আমি ছুরির সাহায্যে আলাদা করে নেব। দেখো কেটে কেটে আলাদা করে নিচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাড়ির প্রত্যেকটা সদস্য চেয়ে চেয়ে খাবে, ছোট থেকে বড় সবাই এত ভালোবাসে রেসিপিটা, আর বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। যাই হোক, ফুলকপিগুলোকে কেটে নিয়েছি দেখো ফুলগুলো। এবার যেটা অনেক বড় সেইগুলোকে 3 ভাগ করে নিলাম, আর যেগুলো একটু বড় সেইগুলোকে 2 ভাগ করে নেব, আর যেগুলো ছোট সেইগুলো গোটাই রেখে দেবো। কথা দিচ্ছি, নিরামিষ দিনে এরকম সুন্দর একটা রেসিপি পেলে সবাই মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবে। আজকের রেসিপিটা এত টেস্টি হয়, তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ করো না। তাহলে কিন্তু আমি কি কি মশলা দিচ্ছি, কি কি জিনিস অ্যাড করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে কিন্তু রেসিপিটা তোমরা সেরকম সুন্দর করে করতে পারবে না। যাই হোক, ফুলকপিগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এরকম দেখো একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার দেখো গ্যাসের কড়াইতে একটা জল চাপিয়ে দিচ্ছি। বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটুখানি সময়ের জন্য ওপর নিচ করে দিচ্ছি, আর মিনিট 2-3 মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো 2-3 মিনিট পরে আমি ঠিক এই রকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নেব। এর বেশি সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে রেসিপিটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখো ছাঁকনির সাহায্যে জল ছেঁকে ফুলকপিগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার কড়াই চাপিয়ে দিচ্ছি, আবার কড়াইটার মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই রান্না করছি, তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো। এরপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটা প্রথমে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা ঠিক এরকম পর্যায়ে যখন হলো তখন আমি এটাকে নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। এর বেশি ভাজা দরকার পড়বে না। তোমরা দেখে বুঝতে পারছো আমি এইভাবে ফুলকপিটা ভাজা করে না। তারপরে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকেও একটুখানি ভেজে নেব। এখন অল্প অল্প করে নুন হলুদ দিয়ে সমস্ত জিনিসগুলো ভেজে নিচ্ছি। পরে আবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটাকে রান্না করে নেব। এটাকেও মিনিট 5-7 জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আলুটাকেও ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই রকম পর্যায় পর্যন্ত দেখো ভেজে নিয়েছি। বেশ অনেকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কফির থালার মধ্যেই আলুগুলোকে সম্পূর্ণটা নামিয়ে নিলাম। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ ছোলার ডাল নিয়েছি, গরম জল দিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখলাম। আর যেই তেলটা আলু ভাজার পরে বেঁচেছিল তার মধ্যে খানিকটা কিশমিশকে ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটুখানি হিং দিয়ে দিলাম। হিংটা যেন পুড়ে না যায় এই পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি গ্রেট করা আদা আর 3টে গ্রেট করা
কাঁচা লঙ্কা। এটাকে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে ছোলাটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটুখানি সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ। ফুলকপি আলু ভাজার সময় যেহেতু 1/2 চামচ করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই এখন আরও 1/2 চামচ লবণ আর হলুদ দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1/2 কাপ। এবারে আর একটুখানি সময় ঢাকনা চাপা দিয়ে দিলাম, মিনিট 10 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গোটা গোটা থাকবে কিন্তু পুরো গলে যাবে না, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা হতে থাকুক। এরপরে আমি এর মধ্যে গোটা 10-12 কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো যখন ছোলার ডালটা অনেকটাই কষে গেছে তারপরে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা একদম কমানো থাকবে, তাহলে কিন্তু তলা ধরে পুড়ে যাবে। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম ভালো লাগবে না, তাই সবসময় আঁচটাকে কমিয়ে রান্না করবে। এরপরে বেশ কষে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে বেশ ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। এরপরে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা মাপ অনুপাতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে। দেখো ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ভাজাটা। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুন্তির সাহায্যে আবার ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা এত সুন্দর হয় তোমরা ভাবতে পারবে না। তাই বন্ধুরা তোমরা প্রতিটা পদক্ষেপ ফলো করবে, কেমন? মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দর হয়ে গেছে ঝোলটা। এরপর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম ঘি। ঘি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো সুন্দর ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম ভাজা কিশমিশগুলো আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আমি কিন্তু রান্নাটা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা ইচ্ছা করলে একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো। আমি এটাকে আজকে পুরোটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। রান্না হয়ে যাওয়ার পরে 5 মিনিট আবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দিয়ে এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। প্রতিটা নিরামিষ বলো যে কোনো রান্নার মধ্যে একটু চিনি দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি কেউ চিনি অপছন্দ করে তারা চিনিটাকে স্কিপ করতে পারো। 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে আজকে ফুলকপি আলুর একটা যে ডালনা তৈরি করে দেখালাম, কত সুন্দর। নিরামিষ দিনে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।